আজকে আমরা শুনবো মুসা আলাইহি ওয়াসাল্লামের জীবনী। মুসা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের ইসলামের অন্যতম এক প্রধান নবী। তিনি বনি ইসরায়েলের লোকদের ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন। তিনি ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করে ও বনি ইসরায়েলের লোকদের ইসলামের পথে দাওয়াত করেন। একদা আল্লাহ তাআলা তার লোকদের উপর খুব রাখছিলেন এবং আল্লাহ তাআলা তাদের একটি শর্ত দেন, যদি তার লোকেরা মাথা নত করে তাদের শহরে প্রবেশ করে ও হিকমত বলে প্রবেশ করে এবং তারা আল্লাহর অনুগত হয়ে থাকে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কথা মতো চলে, তাহলে তাহলে তাদের মাফ করবেন। কিন্তু তারা এই কাজটি করেনি, বরং তারা মাথা উঁচা করে অস্ত্র হাতে সেই শহরে প্রবেশ করেন ও হিকমাল বলে সেই শহরে প্রবেশ করেন। তারা আল্লাহর অনুগত ছিল না এবং তারা মারামারি, যত ধরনের অশ্লীল কাজ ছিল সকল কাজ করত। তাদের শহরটি ছিল সিত্তিম শহর। আল্লাহ তাআলা তার লোকদের উপর এত পরিমাণে রাগান্বিত হয়, আল্লাহ তাআলা তাদের লোকদের একটি প্লে রোগ দেয়, যে রোগের কারণে সেখানকার সকল মানুষ মারা যায়। প্রায় একটি বৈজ্ঞানিক ধারণা করে বলে সেখানকার প্রায় 400,000 মানুষের মতো সেখানে মারা যায়। সেখানকার সকল মানুষ সেই দিন মারা যায় এবং সেখানকার কয়েক হাজার মানুষ সেই অভিশাপ থেকে বাঁচার জন্য একটি খোলা ময়দানে চলে যায় এবং তারা আল্লাহর কাছে মাপ চাইতে থাকে। কিন্তু আল্লাহ তাআলা তাদের মাপ করে না এবং আল্লাহ তাআলা তাদের সেখানে শাস্তি দেয় এবং সকল মানুষ একত্রে মারা যায়। যারা আল্লাহর অনুগত হয় না এবং আল্লাহর সাথে বেঈমানি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহ তাআলা তাদের শাস্তি। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে, কিন্তু তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেনি। মুসা আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনারও 400 বছর পর হযরত জিবরিল আলাইহি ওয়াসাল্লাম সেখানকার নবী হিসেবে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেন এবং তিনি দেখেন সেখানে একটি মাঠের ভিতরে প্রচুর রক্ত, হাড্ডি, মাংস পড়ে রয়েছে। সেখানকার হাড্ডিগুড্ডি, কঙ্কালগুলো শুকিয়ে গিয়েছে এবং সে বলছে, আল্লাহ তাআলা এই মানুষগুলো এভাবে মারা গেল কেন? আপনি কি এই মানুষগুলোকে পুনরায় জীবিত করে দিবেন? আল্লাহ তাআলা তার নবীর কথা মতো এবং তার নবীর মনের খুশি ও ইচ্ছা পূরণ করার জন্য সেই মানুষগুলোকে আবার পুনরায় জীবিত করে দেয়। সেখানে থাকা সকল হাড্ডিগুলো একত্রে জোড়া লাগতে থাকে এবং রক্তে মাংসে পরিপূর্ণ হয়ে উঠতে থাকে। আস্তে আস্তে সেখানে যত মানুষ ছিল সকল মানুষ পুনরায় জীবিত হয়ে ওঠে এবং তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ও আল্লাহর অনুগত হয়ে থাকে। এই ঘটনা ছিল প্রায় 6000 বছর পূর্বের ঘটনা। তখন নবী জিবরিল আলাইহি ওয়াসাল্লাম মুসা নবীর 600 বছর পর সে আল্লাহর নির্দেশে নবী হয় এবং ইসলাম প্রচারণা করে এবং সকলকে নিয়ে ইসলামের দাওয়াত দিতে থাকে। আমাদের গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব